মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোথায় এসেছি ঘুরু ঘুরু করতে এসেছি। কোথায় এসেছি? পুজো দিতে এসেছি। চলো তোমাদের কামাখ্যা মন্দিরটা পুরো দেখাবো, চলো। আসামের গুয়াহাটিতে অবস্থিত নীলাচল পাহাড়ের উপর কামাখ্যা মন্দির হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও পবিত্র 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এটি দেবী কামাখ্যা বা সতীকে উৎসর্গ করা হয়েছে, যেখানে সতীর যোনি অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। তান্ত্রিক উপাসনার প্রধান কেন্দ্রের মধ্যে এটি হলো একটি। ধারণা করা হয় এটি 7ম শতাব্দীতে রাজা ভগদত্ত শশাঙ্ক কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি কালিকা পুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অম্বুবাচী মেলার সময় বিশেষ উৎসব হয় এখানে। চলো এরপর বলে দিই এখানকার দর্শন ব্যবস্থা কেমন। মাকে দর্শন করার জন্য একটা জেনারেল লাইন হয়, যেখানে সর্বসাধারণ লাইন দিয়ে মাকে দর্শন করতে পারে। এছাড়া ভিআইপি লাইনে দাঁড়িয়ে ভিআইপি টিকিট কেটে 501 টাকা দিয়ে মাকে দর্শন করা যেতে পারে। এছাড়া ভিভিআইপি অর্থাৎ 1000 বা 1500 বা 2000 টাকা দিয়ে সেই টিকিট কেটে মাকে দর্শন করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন মানুষ পান্ডাদের ধরে মায়ের পুজো দিতে পারে। তবে হ্যাঁ, পান্ডাদের ধরে অর্থাৎ পান্ডাদের মারফত যে পুজো দেওয়া, তাতে যে চার্জ বা টাকার পরিমাণ পড়ে তা সাধারণ মানুষের পক্ষে অবশ্যই একটু দেওয়াটা কঠিন। তো এই যে বড় ডোমটা দেখা যাচ্ছে, এই বড় ডোমটার থেকেই ভগবানের দর্শন শুরু হয়, কিন্তু আসলে মায়ের যে গর্ভগৃহ তা হলো ওই বড় ডোমটার পাশে 2 বা 3 নাম্বার ডোমের মধ্যে। ভিতরে এত উত্তাপ, তার আগে বলে নিই, এই যে এখানে 3 জন বসে রয়েছেন, এনাদের আমি আরও জুম করে দেখিয়েছি। এনারা আসলে এখানে সাধনা করছিলেন, জপ করছিলেন। হ্যাঁ, যা বলছিলাম, তো এর মধ্যে মানে মায়ের গর্ভগৃহের মধ্যে এত পরিমাণ উত্তাপ, মানে যে কেউ গেলে একটু পজিটিভিটি ফিল করবে, আবার কেউ কেউ মায়ের উপস্থিতিও ফিল করতে পারে। মায়ের এখানে এতই মহিমা। এই যে পায়রাগুলো এখানে দেখা যাচ্ছে, এই পায়রাগুলো এখানে কেনার জন্য বিক্রি হচ্ছে 250 টাকা করে। 2 জোড়া মানে 1 জোড়া পায়রার দাম 500 টাকা। এগুলো বিক্রি হচ্ছে এই কারণে, মানুষ তার মনস্কামনা পূর্ণ হলে এই পায়রা কিনে এই মন্দিরের এখানে উড়িয়ে দেয়। এই জন্য এই মন্দিরে প্রচুর পায়রা দেখা যায়। আর এই যে জায়গাটা দেখালাম, যেখানে নারকেল দেখা যাচ্ছে, এখানে মানুষ তার মনস্কামনা পূর্ণ হওয়া অথবা পুজো দেওয়ার পরে যে নারকেল থাকে, সেই নারকেল ফাটিয়ে এখান থেকে প্রসাদ হিসাবে নিজে কিছুটা নারকেল বাড়ি নিয়ে যায়। আর এই যে এই জায়গাটা হচ্ছে ভিআইপি টিকিট দেওয়ার জায়গা। এই জায়গা থেকে লাইন শুরু হয়। আর এই যে জাল জাল মতন বেড়া মতন রয়েছে, এর মধ্যে মানুষ যাতায়াত করছে। এটা হচ্ছে জেনারেল লাইনের জায়গা, এই যে মানুষ যাতায়াত করছে। তো যাই হোক, এই মন্দিরে আসলে অবশ্যই মনের কামনা তো পূর্ণ হবে। মা এখানে খুবই জাগ্রত। এই যে দেখা যাচ্ছে পায়রাগুলো, এগুলো সবই মানুষ তার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এখানে এসে ছেড়ে দিয়েছে। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল নবরাত্রির 3য়তম দিন। এই জন্য এখানে যে গেটগুলো ছিল মায়ের মন্দিরে, মানে গর্ভগৃহে ঢোকার যে গেটগুলো ছিল, সেখানগুলো সুন্দর করে সাজানো হয়েছিল। চারিদিক ফুলের গন্ধে মম করছিল। এই জায়গায় পায়রা বিক্রি হচ্ছে দেখালাম, ঠিক তার পাশেই বাচ্চাদের, ছোট বাচ্চাদের ফিডিং করার জন্য রুম ছিল। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে পুরো মন্দিরটা এত পরিষ্কার। আমরা যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ততক্ষণ অবধি এই যে ছাগল ঘুরছে, ছাগলের পায়খানা, এছাড়া পায়রা উড়ছে তাদের পায়খানা, এসব পরিষ্কার করার জন্য সর্বদা লোক সবসময় রয়েছে। নোংরা দেখার সাথে সাথে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল। এটা খুবই একটা ভালো বিষয়। আর তাছাড়া ছোট বাচ্চা যারা রয়েছে তাদের নিয়ে যাতে মায়ের কষ্ট না হয় তার জন্য একটা টিকিটের ব্যবস্থা রয়েছে। এটা আরও ভালো লাগার বিষয়। তো বাচ্চার বয়স যদি 11 মাস অর্থাৎ 1 বছরের নিচে হয় তবেই এই টিকিট পাওয়া যায়। আমরা বাড়ির থেকে রাত 2টোর সময় বেরিয়েছিলাম আর মন্দিরে পৌঁছেছিলাম 3:30 মতন টাইমে। এরপরে ভিআইপি লাইনে যথারীতি লাইন দিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা লাইন দেওয়া সত্ত্বেও টিকিট পাইনি, কারণ টিকিট ছিল সীমিত পরিমাণ, 120 অথবা 150 সংখ্যক টিকিট প্রদান করা হয়, কিন্তু আমরা ছিলাম 260 নাম্বারে, তাই আমরা কোনো টিকিট পাইনি।
তো পরে যেহেতু ওই যে বাচ্চার যে বয়সটা বললাম তার জন্য যে টিকিট দেওয়া হয়, আমরা অনেক রিকোয়েস্ট করার পর ওনারা একটা টিকিট দেন যাতে করে আমি আমার বাচ্চাকে নিয়ে ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। কিন্তু খুব দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ড ভিতরে প্রবেশ করতে পারেননি। তো আমি মায়ের কাছে প্রার্থনা করেছি উনি যেন আমার হাজব্যান্ডের মনস্কামনা সব পূর্ণ করেন। এই যে আমি এই যে চারিদিকে ঘুরছি, এটাই হলো আসল মন্দির, অর্থাৎ গর্ভগৃহ রিলেটেড যে আরও জায়গাগুলো ছিল যেখানে আরও অন্যান্য ভগবানের দর্শন পাওয়া যায়, যেমন মা তারা, তারপর মা মনসা ইত্যাদি। যদিও সবাই একই, তাও আলাদা আলাদা রূপে ভিতরে ধরা দিয়েছেন। আর বাইরে এই যে গণেশ ঠাকুরকে দেখা গেল, এখানে সব জায়গাতেই ঠাকুর, বিভিন্ন ধরনের ভগবান এর মন্দির রয়েছে, সবাই দর্শন করতে পারে। গর্ভগৃহের ওখানে পবিত্র জলের এক কুণ্ড রয়েছে, সেই কুণ্ডের জল গ্রহণ করলে শরীরের রোগ ব্যাধি সব কেটে যায়। এছাড়া এই মন্দিরের মধ্যে আরও একটা কুণ্ড রয়েছে যেখানে সবাই স্নান করে যাতে করে শরীরের রোগ মুক্তি হয়, মনস্কামনা পূর্ণ হয় ইত্যাদি। পুজো দেওয়ার সময় তো সম্ভব নয়, তাই পুজো দেওয়ার পর যখন নারকেল ফাটাচ্ছিলাম সেই কিছু মুহূর্ত আমি তুলে রেখেছি, তোমরা দেখতে থাকো। इसके अंदर ही माची से आप अगर बात करें इसके अंदर ही बोलते हैं माची। জয় মা, নাও ফাটাও। जला दिए हाँ। ওই ঠিকই আছে, ভালো ওটা ভেতরে পড়া যাওয়া আমার কাছে ভালো। একটু প্রসাদ দেবে না গো? এটা নেই যেটা পড়ে যায়। হ্যাঁ यहाँ तो मत जला अंदर में तो इधर 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 বলছি हाँ उन्हें बंद करो। হুম। ও হ্যাঁ, আরও একটা ব্যাপার, এই মন্দিরে যাওয়ার জন্য অনলাইনে টিকিট পাওয়া যায়। তো যেদিন যাবেন তার আগের সপ্তাহে ওই দিনের আগের দিন টিকিট কাটতে হয়, যদিও এটা অনেক টাইম সাপেক্ষ কারণ তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যায়। এছাড়াও এই মন্দিরের মধ্যে আরও একটা জায়গায় মা ছিন্নমস্তার মন্দির রয়েছে, সেখানেও আমরা গিয়েছিলাম। আর এই মন্দিরের মধ্যে একটা জিনিস দেখা যায়, বিভিন্ন ভগবানের যে স্থান মানে পুজোর স্থানগুলো সেগুলো দেখার জন্য অনেকটা নিচে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দেখতে হয়। মায়ের ভক্তদের যেখানে ভোগ প্রদান করা হয় সেই জায়গাটি আমি এক্ষুনি দেখাচ্ছি, কিন্তু আমরা তো ভোগ গ্রহণ করতে পারিনি। এই জায়গায় ভোগ রান্না হয়, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আমার মনটা আনচান করছিল। তিনি হাই করে দাও তো। ওলে ওলে, কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? ठीक है ভালো লেগেছে? বলো হ্যাঁ, বলো। हाँ ठीक है हम आएंगे।